কালকে তো মা বাড়িতে আসেনি, মাসিদের বাড়ি ছিল। আমরাই চলে এসেছিলাম তাড়াতাড়ি করে, যেহেতু বাড়িতে কেউ ছিল না, এই জন্য আর কি। তো সকালে উঠে তাড়াতাড়ি এই যে বাসি কাজ বাজগুলো করে নিয়েছিলাম, ঘর ঝাড় দেয়া মোছা এগুলোই আগে করে তারপরে বাইরে যাব। উঠেছিলাম ওই 6:30। তখন তখন বেশ সকালই ছিল, তবে ঘরের কাজগুলো করতে করতে যখন বাইরে এসেছি, অন্ধকার বলে একা একা বাইরে আসেনি। তারপরে একটু যখন রোদ উঠছিল, আলো হচ্ছিল, তখনই বাইরে এসেছি। এই যে উঠানটাও ঝাড় দিয়ে নিয়েছি এক হাতে। আর ভাবছিলাম অনেকদিন বাগানটা পরিষ্কার করা হয় না, এই জন্য এক হাতেই বাগানটাও পরিষ্কার করে নিই। যদিও বেশ একটা ময়লা না, কারণ মাঝে মাঝে পরিষ্কার করা হয়। আর এইখানে বেশ একটা পাতা পড়ে না, ওই ভেতরের কিছু গাছের পাতা, ফুলের গাছের পাতা, এই আর কি। এই জন্যই বাগানটা ভাবছি এক হাতে সুন্দর করে পরিষ্কার করে নেবো। আসলে পরিষ্কার থাকলে বাগানটা দেখতেও সুন্দর লাগে। তারপরে গাছগুলোতে জল দিয়ে নিচ্ছিলাম, মানে এক এক করে যে কাজগুলো আছে সেগুলো সেরে নিচ্ছিলাম আর কি। এই যে যদিও প্রতিদিন সকালেই এরকম কাজ থাকে, আর ভিডিও করার টাইম পাই না, আজকে একটু টাইম পাইছি এই জন্য আর কি। আর এই যে থালা বাসনগুলো রেখে ভাবছিলাম যে ঘরের কাজগুলো সব করে তারপরে এসে থালা বাসনগুলো ধোবো। ঘরের কাজ বলতে এই যে বাসি ঘরটা একটু মুছে নিয়েছিলাম। রান্নাঘরটা আসলে হাতে না মুছলে হয় না, এই জন্য। আর তারপরে মা এসেছিল মাসিদের বাড়ি থেকে, আর কালকের এই যে প্রসাদ পাঠিয়ে দিয়েছিল, এখন সবাই সেটাই খাবো। এই যে আসলে কালকে থাকতে পারিনি, তো এই জন্য এমনিতেও খুব মন খারাপ করছিল। তারপরে যে প্রসাদ পাঠিয়ে দিয়েছে, সকালে সবাই এটাই খাবো। আসলে খুব টেস্টি হয়েছিল এটা, মানে ভীষণ ইন্টারেস্ট নিয়ে দেখছিলাম যে কেমন রান্না করে। তারপরেও কালকে আর খেতে পারিনি, এজন্য আজকে পাঠিয়ে দিয়েছে। আর এই দেখো এক টুকরো জামা কাপড় কাচবো আজকে, এই জন্য যে জলটা গরম দিয়েছি, গরম জলে কাচবো। তাই ভাবলাম যে আগে খেয়ে আসি, তারপরেই কাজে নামবো।